ওরে আমার স্বামী, ওরে আমার গিন্নি রে, খাওয়াবো তোকে পানি রে। ওরে আমার রে বাবা, এমা তোর বাবাকে ধর রে। ওটা আমার বাবা না, ওটা তোর বাবা। এই তোর মাকে মানা কর, তোর মাকে মানা কর রে। ওরে আমার মা নয়, কে? তোর মা। আমার মা? হ্যাঁ, তো আমার মা তোর মা লয়? কি করে হয়? তো আমার মা তোর কে হলো রে? আমার স্ত্রী হয়। ও আমার মা তোর স্ত্রী, আর এটা তোর বুড়ো মিস্ত্রি, তা নয়। আর আমি হচ্ছে নিহানার হাতুড়ি। আরে বেটা তা নয়, ওটা হচ্ছে আমার স্বামী, স্বামী। এই এটা তোর স্বামী, হ্যাঁ। আমি তোর আসামি। তা নয় রে বেটা, আমি হচ্ছে তোর বাবার বধূ। হ্যাঁ তুমি খাও মধু। তোর মাকে জানিস? আমার মা তোর স্ত্রী কি করে হলো রে? শুনবে? হ্যাঁ, ওর বাবা, হ্যাঁ। আমার বাবা, ওরা বাল্য বন্ধু ছিল। ও মানে তোর বাবা আর তোমার বাবা, হ্যাঁ, ওরা দুজনে বালের বন্ধু। তা নয় রে বেটা, বাল্যকালে ছোটবেলা তারপর কি করলে? তারপরে ওরা দুজনা দুই বন্ধু চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে একটা যুক্তির মাধ্যমে এলো। ও দুজনের কথা চুলকা চুলকি হইল, তা নয়। চুক্তি হলো। তারপর কি করলি? তারপরে আমার বাবা আমাকে বললো বেটা তুই থাক, আমি একটা ঘোড়া কিনে নিয়ে আসবো। ঘুরাই চেপে টকটক করে চলে গেলে কোথায়? তোর মাকে বিয়ে তোর করে। মার্ডার করে দেবো রে। কেন কেন কেন? কাটুয়াতে আর কোনো মেয়ে ছেলে ছিল না? কেন? হারামজাদা, তুই আমার মাকে বিয়ে করেছিস, আমিও তোর মাকে বিয়ে করব। এই, তোর বাবা মা কি হয় তোর? তুই নিমো খারাপ তোর মানুষ, নানি হয় রে। তুই নিমো খারাপ মানুষ। কি করলাম? তুই বাবাকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না? আরে বোকা, তুই তখন কোথায় ছিলি? কোথায়? তুই তখন ভগবানের কাছে ছিলি রে বেটা। মোবাইল ছিল না? ভাই, হ্যাঁ, হ্যাঁ। ফজলু ভাইয়ের কাছ থেকে মোবাইল নিয়ে ফোন করলে হেঁটে চলে আসতে। আরে তা নয় রে, তখন তুই তোর বাবার মস্তকে ছিলি। এখানে, ওই মাথায়, ওই মাথা থেকে তুই আমার এই গর্বে, এই পেটে। ও তোর এই পেটের মধ্যে হ্যাঁ। আমার বাবা আর আমি ঢুকেছিলাম। আমার খটন মৃত্যু হয় না মোর কলো খাপা নই। কেন? আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, তুমিও তোমার মায়ের গর্ভে ছিলে। তোর বুদ্ধি আছে রে। বুদ্ধি নাই তো মুতো কিন্তু মা, হ্যাঁ বেটা। তোমার পেটে কতদিন ছিলাম? ও বেটা রে, কাঁদিস না। ও কথা বলিস না রে বাবা। চুপ রে, চুপ। তুই থাম তোরা ভাই, এই, ভাই হয় নাকি তোর? মাথা ঠিক নাই। বেটা রে, হ্যাঁ। জানিস এই পেটে তোকে 10 মাস 10 দিন রেখেছিলাম। বাবা, হ্যাঁ, স্বামী স্ত্রীর মানে কি? অর্ধাঙ্গিনী সুখ দুঃখ কষ্ট দুজনেই ভাগ ভাগ করতে। করে নেয়। তুই নিমো খারাপ মানুষ। কি করে? মাঝে আমাকে 10 মাস পেটে ধরলে, তো তোর এত বড় পেটে আমাকে 5 মাস ধরলি না? এই, ওটা মেয়ে রে, ছেলে রে। ভগবানের দান। মা কষ্ট করবে, তুই আরাম করবি। শালার বাটা তোকে বাবা বলবে না রে, কি বলবি রে? তোকে তাহই বলে ডাকবে। কোথায় গিয়েছিলি তুই? ভরতপুর সালার কেন? শালা, গান শিখতে। কি বাবা? শুনবে? কি গান? মার জোড়া ধরেছে, বাবার একটা ধরেছে, মার লাল বাতা বলে বুক আছে ধরে, লাল বাতা বলে বুক আছে ধরেছে। মার জোড়া ধরেছে, বাবার একটা ধরেছে, ফজলুর একটা ধরেছে, মায়ের জোড়া ধরেছে। লাল বাতা বলে বুক আছে ধরে, লাল বাতা বলে বুক আছে ধরে, মায়ের লাল। আজকে বলিস না, ওসব বলতে নেই রে বাবা। বাজে কথা না।
নাই। মারবো ট্যাঙের উপর। ওইসব বলতে নেই বাবা। কেন? শোন, তুই সারা জীবন মূর্খ থেকে গেলি। কি করতে হবে? তোকে স্কুলে ভর্তি করব, পড়াশোনা করতে হবে। লেখাপড়া করতে হবে। হ্যাঁ, শোন বাবা, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে। তোমার কথা তো নেব না। কেন বাবা? বর্তমানে ন্যাশনাল রোড, হ্যাঁ, তাই কি বলছে আমিও শুনে নাও। লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে। আরে শোন, এখন পড়াশোনা না শিখলে এই বাজারে কোনো মূল্য নেই, দাম নেই। বর্তমান যুগে হ্যাঁ। লেখাপড়া না শিখলে কোনো মূল্য নাই। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে, বর্তমানে ব্যাংকে গেলে টিপ সহি দিয়ে টাকা উঠবে না, আগে সিগনেচার লাগবে তারপর টাকা। চলো বাবা, একসঙ্গে তিনজনাতে আমরা স্কুলে ভর্তি হবো। আমাদের বয়স নেই, বয়স আছে। আমাদের এখন লেখাপড়ার বয়স নেই রে বাবা। মা, বুড়ো বুড়ি পশ্চিমবঙ্গ সরকার মমতা দিদি হ্যাঁ আমাদের যে মুখ্যমন্ত্রী স্কুলের জন্য লাখ লাখ টাকা দিচ্ছে, স্কুলে খাবার দিচ্ছে, জামা প্যান্ট দিচ্ছে, তোর দুটো আন্ডার প্যান্ট দিবে। সব দেয় না, সাইকেল দেবে, কন্যাশ্রীর টাকা দেবে। তাহলে অনেক কিছু দিচ্ছে মা। অনেক কিছু, অনেক কিছু। তাহলে আমাকে স্কুলে ভর্তি করবে। চলো বাবা, দুটো জেডি কিনে নিবে, বাব্বাটা মদ খাই স্কুলে চলে যাবে। মৃত্যু হয় না। ওখানে কিছু চলে না, তোকে টিফিন করে দেবো। বুদ্ধি নেই, ওই স্কুলে গিয়ে টিফিন খাবি। ওগুলো খেতে হয় না, ওখানে শিক্ষা লাভ করে। তাহলে আর দেরি না